এবারের বার্থডেতে আমার হাসব্যান্ড আমাকে কি সারপ্রাইজ দিল, আমাকে কি গিফট দিল আর আমার জন্য সে সারাদিন কষ্ট করে কি করেছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি বার্থডে ভ্লগ। তো এটা রাত 12টা 1 মিনিটের ভিডিও। সে আমার জন্য একটা কেক এনেছিল, চকলেট কেক। তো সেটাই আমরা এখানে কাটছিলাম। আর সব থেকে বেশি এক্সাইটেড ছিল আমার মেয়ে। আর প্রতিবারই রাত 12টা 1 মিনিটে সে আমার জন্য একটা কেক আনবেই। তো এটা আমি জানি, এটা শিওর ছিলাম যে এটা হবেই। তো সেটাই হয়েছে। আর পেছনের ডেকোরেশনটা আগেই করা ছিল। সে জাস্ট হ্যাপি বার্থডে লেখাটা এখানে এড করে দিয়েছে। সে বেশি কিছু করতে পারেনি কারণ তার অফিসিয়াল কাজও ছিল। সে অনেক ব্যস্ত একটা মানুষ। এই কারণে সে বেশি কিছু করতে পারেনি। বাট তার এইটুকু এফোর্টই আমার কাছে অনেক। কেক কাটাকাটি শেষ করে এখানে আমি বসে থেকে কেকের উপরে যে চকলেট গুলো ছিল সেগুলো খাচ্ছিলাম। আসলে আমার চকলেট কেক বা চকলেট টাইপের যে কোনো জিনিস আমার খুবই পছন্দ। তো আমার ছোট ভাই এসেছিল, ও খাচ্ছিল আর ভিডিও করছিল। ভিডিও ক্যামেরাটা অন করে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা হবে। তো আমার হাজব্যান্ড হঠাৎ করে একটা গিফট বক্স নিয়ে আসে। তো আমি আইডিয়া করেছিলাম এখানে কি আছে, কারণ আমি কিছুদিন ধরে ফেসবুকে একটু জামদানি শাড়ি দেখছিলাম, স্ক্রল করছিলাম। তো সে সেটা খেয়াল করেছে আর সে সেটাই নিয়ে এসেছে, একটা জামদানি শাড়ি, একটা সুন্দর হোয়াইট কালার জামদানি শাড়ি। হোয়াইটের উপর মাল্টি কালার কাজ করা ছিল। এটা একদম তাঁতিদের হাতে বোনা যে অরিজিনাল জামদানিটা, সেটা 84 কাউন্টের মেবি ছিল এটা। তো আমি তো দেখে সেই খুশি, আমার খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভিডিওতেও তোমাকে অনেকবার থ্যাংক ইউ বলে দিলাম, আর ভিডিওতেও একটু শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার চেহারা দেখে বুঝতেই পারছিলাম আমি কতটা খুশি হয়েছি। তো ওই রাতে তো ঘুমাতে ঘুমাতে আমাদের দুজনেরই অনেক লেট হয়ে গেছে। তো আমার সকালে একদমই ঘুম ভাঙেনি, কিন্তু সে সকালে উঠে বাজারে গিয়ে যা যা লাগবে সব বাজার করে এনেছে এবং নিজ হাতে রান্নাও শুরু করে দিয়েছিল। তো এখানে যখন গরুর মাংসটা সে মাখাচ্ছিল সেই সময় আমি এসে ভিডিওটা অন করেছিলাম। আর সে অনেক ফানি কথা বলছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, কেটে দিয়েছি। যাই হোক, সে গরুর মাংস রান্না করেছিল, আরো অনেক মজার খাবার রান্না করেছিল, সেটা সব ভিডিওতেই দেখতে পারবেন আজকে ইনশাল্লাহ। আর এখানে মুরগিটা ভেজে নিচ্ছিল রোস্টের জন্য। আর রান্না করবে হচ্ছে মাছটাকে ভুনা করবে, এই জন্য মাছটাও এখানে ভেজে নিচ্ছিল। এই যে আপনার ছেলেরা যারা বলেন না নারীরা আসলে কিসে আটকায়, আপনি চিন্তা করুন তো, আপনার ওয়াইফের জন্য আপনি যদি একটু এফোর্ট দিয়ে সবকিছু করেন, কোন ওয়াইফ আপনার প্রতি ভালোবাসা দেখাবে না? কোন ওয়াইফ আপনাকে ছেড়ে চলে যেতে চাইবে? কেউ চাইবে না। তো আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যেই আপনি আপনার ওয়াইফের জন্য কিছু একটা করুন। যেটুকুই পারেন সেটাই করুন। তো অনেক ইমোশনাল কথা হলো, অনেক কথা হলো। এবার আসে আসল কথায়, খাবারগুলো কেমন হয়েছিল। খাবারগুলো অনেক মজা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজবেন্ড। অনেক এফোর্ট দিয়ে তুমি এসব করেছো, অনেক ব্যস্ততার মাঝেও তুমি এসব করেছো আমার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। আর পরের দিন আমি কোথায় গিয়েছিলাম, কি করেছি, আমার হাজবেন্ড আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে গিয়েছিল, সব থাকবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত আমার পেজটাকে অবশ্যই তোমরা লাইক করে দিও, যাতে পরবর্তী ভিডিওটাও তোমরা দেখতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।